এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, নাম তার স্বপ্নপুর। এই রাজ্যের প্রত্যেকটি মানুষের মনে একটাই গুণ ছিল, তারা স্বপ্ন দেখতে জানত এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে কখনো ভয় পেত না। স্বপ্নপুর রাজ্যের রাজার একমাত্র মেয়ে রাজকুমারী নীলিমা। ছোট থেকেই নীলিমা ছিল অন্যরকম। তার চোখে মুখে ছিল স্বপ্নের জ্যোতি। কিন্তু তার স্বপ্ন ছিল একেবারে অদ্ভুত। সে চেয়েছিল একটি এমন বাগান বানাতে যেখানে সব ফুল মানুষের আবেগ প্রকাশ করবে। কেউ দুঃখী হলে সেই বাগানের একটি ফুল তাকে সান্ত্বনা দেবে, কেউ খুশি হলে আরেকটি ফুল তাকে আনন্দ বাড়িয়ে দেবে। তার এই স্বপ্ন শুনে রাজ্যের মানুষ হাসত। ফুল কি কখনো মানুষের আবেগ বুঝতে পারে? প্রশ্ন করত তারা। নীলিমা কিন্তু এসব নিয়ে ভাবত না। তার মনে একটাই বিশ্বাস ছিল, সে যদি মন দিয়ে চেষ্টা করে তার স্বপ্ন একদিন সত্যি হবে। নীলিমার বাবা রাজা অভিজ্ঞান মেয়ের স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন রাজকুমারীর উচিত রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। একদিন তিনি নীলিমাকে ডেকে বললেন, নীলিমা, তোমার এই স্বপ্ন পূরণের চেষ্টা বন্ধ করে রাজ্যের কাজে মন দাও। তোমার দায়িত্ব বড়। মানুষের হাসি কান্নার জন্য বাগান বানানোর চেয়ে রাজ্যের শাসন অনেক জরুরি। কি? নীলিমা মৃদু হেসে বলল, বাবা, আমি জানি রাজ্যের দায়িত্ব অনেক বড়, কিন্তু আমি বিশ্বাস করি এই বাগান যদি বানাতে পারি তাহলে মানুষের মন আরও ভালো হবে। আর ভালো মানুষ দিয়েই তো ভালো রাজ্য গড়া সম্ভব। রাজা তার মেয়ে নিয়ে গর্বিত হলেও তার এই স্বপ্নকে বাস্তবসম্মত মনে করলেন না। কিন্তু নীলিমা তার কাজ চালিয়ে যেতে থাকল। একদিন নীলিমা রাজপ্রাসাদের বাগানে বসে একটি ছোট্ট চারা গাছের যত্ন নিচ্ছিল। হঠাৎ একটি বৃদ্ধা তার সামনে এসে দাঁড়াল। বৃদ্ধার গায়ে পুরনো কাপড়, হাতে একটি লাঠি। রাজকুমারী, বৃদ্ধা বললেন, আমি শুনেছি তুমি এমন এক বাগান বানাতে চাও যেখানে ফুল মানুষের আবেগ বুঝতে পারবে। এ কাজ খুব সহজ নয়। নীলিমা মাথা তুলে বৃদ্ধার দিকে তাকাল। আমার স্বপ্ন পূরণ করতে অনেক বাধা আসবে, আমি জানি, তবু আমি চেষ্টা করব। বৃদ্ধা হেসে বলল, তুমি যদি সত্যি এতটা দৃঢ়প্রতিজ্ঞ হও তবে আমি তোমাকে সাহায্য করব। বৃদ্ধা তার ঝুলি থেকে একটি ছোট্ট সোনার বীজ বের করল। এটি এক বিশেষ বীজ। এটি থেকে গাছ জন্মালে সেই গাছের ফুল মানুষের মনের কথা বুঝতে পারবে। তবে শর্ত একটাই, তোমাকে এর যত্ন করতে হবে নিঃস্বার্থভাবে। যদি একবারও তোমার মনে লোভ বা হিংসা জন্মায় তবে এই গাছ শুকিয়ে যাবে। নীলিমা বীজটি হাতে নিল এবং গভীর কৃতজ্ঞতায় বৃদ্ধার প্রতি ঝুঁকে পড়ল। বৃদ্ধা হাওয়ার মতো মিলিয়ে গেল। নীলিমা বীজটি নিয়ে রাজপ্রাসাদের বাগানে রোপণ করল। প্রতিদিন সকালে সে গাছটির যত্ন নিত। দিনের পর দিন কেটে যেতে লাগল, কিন্তু গাছটি বড় হচ্ছিল খুব ধীরে। রাজ্যের মানুষজন বলাবলি শুরু করল, রাজকুমারী সময় নষ্ট করছে। এ গাছ কিছুতেই মানুষের মন বুঝতে পারবে না, বরং রাজ্যের কাজে মন দেওয়া উচিত। কি? এমনকি রাজা অভিজ্ঞানও একদিন নীলিমাকে সতর্ক করে বললেন, তোমার স্বপ্নের পেছনে এত সময় দেওয়া ঠিক হচ্ছে না। রাজ্যবাসী তোমার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু নীলিমা ছিল অবিচল। সে বলল, বাবা, আমি জানি এ কাজ কঠিন, কিন্তু আমি হাল ছাড়ব না। একদিন প্রমাণ করব আমার স্বপ্নের সত্যতা। 2 বছর পর গাছটি বড় হল। এর শাখা প্রশাখায় ফুটল অসাধারণ রঙিন ফুল। ফুলগুলো দেখতে ছিল যেন রংধনুর টুকরো। কিন্তু নীলিমা জানত পরীক্ষার আসল সময় এখনো আসেনি। একদিন রাজ্যের এক কৃষক প্রাসাদে এল। তার চোখে জল, মুখে কষ্টের ছাপ। নীলিমা তাকে ডেকে গাছটির কাছে নিয়ে গেল। গাছটির একটি ফুল হাওয়ায় দুলতে দুলতে নিচে পড়ল। কৃষক ফুলটি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে হাসি দিল। সে বলল, রাজকুমারী, এ ফুল আমাকে মনে করিয়ে দিল আমার প্রয়াত স্ত্রীর হাসি। আমি যেন তার সাহস আর ভালোবাসা অনুভব করতে পারছি। এরপর এক বৃদ্ধা এলেন, যার একমাত্র সন্তান যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে। গাছের একটি ফুল তার হাতে পড়তেই তিনি বললেন, এ ফুল আমাকে নতুন আশার আলো দেখিয়েছে। আমার মনে হচ্ছে আমি আরও মানুষের জন্য কাজ করতে পারব। গাছটির অসাধারণ ক্ষমতা দ্রুত সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। যেই তার কাছে আসত সেই শান্তি, আনন্দ বা সাহস নিয়ে ফিরত। রাজা অভিজ্ঞান মুগ্ধ হয়ে মেয়েকে ডেকে বললেন, নীলিমা, আমি ভুল করেছিলাম। তোমার স্বপ্ন শুধু তোমার নয়, পুরো রাজ্যের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তুমি প্রমাণ করেছ একান্ত ইচ্ছাশক্তি দিয়ে কোনো স্বপ্নই অসম্ভব নয়। নীলিমা হেসে বলল, বাবা, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের মনে কিছু না কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলোই আমাদের এগিয়ে নিয়ে যায়। আমার বাগান তারই প্রমাণ। নীলিমার বাগান শুধু স্বপ্নপুর নয়, আশেপাশের রাজ্যগুলোরও মানুষের কাছে আসার প্রতীক হয়ে দাঁড়াল।
মানুষ বুঝতে শিখল সত্যিকারের ইচ্ছাশক্তি আর নিষ্ঠা দিয়ে সবকিছুই সম্ভব। রাজকুমারী নীলিমা তার স্বপ্নকে পূর্ণ করে একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করল। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে স্বপ্ন দেখার সাহস জাগিয়ে তুলল।